পুলি, ভাপা কিংবা পাটিসাপটা। কড়াইতে ভাজা হচ্ছে মজার মজার সব পিঠা। ফুটপাতের দোকানে কিংবা দূরের কোনো পিঠাঘরে গিয়ে পিঠার স্বাদ নেওয়ার সুযোগ হয় না যাদের, তাদের জন্য পিঠা শিল্পী ও উদ্যোক্তাদের এই উদ্যোগ। আমাকে সবাই সতীন মোচড় পিঠার জন্যই আমি পরিচিত, সবাই আমাকে পিঠার জন্যই চেনে। আজকে আমি ভাজা তিলপুলি পিঠা নিয়ে আসছি। আমি ঝাল পাটিসাপটা বানাচ্ছি, আমার কাছে মিষ্টিও আছে, তো এটা আমি একটু ভাবলাম সবাই তো মিষ্টি খেতে খেতেই হয়ে যাবে, জাস্ট এটার জন্য একটু টেস্টটা চেঞ্জ করা। আমরা যারা এখানে আছে একটা কমিউনিটি, আজকে মানে এটার জন্য সবার সাথে দেখা হলো একটা আলাদাভাবে, অ্যান্ড সবার সাথে ইন্ট্রোডিউসটা আরও ভালো করে হলো। আমাদের বাচ্চারা বা ইয়েরা এখনও দেখবে বা শিখবে, এটার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। এরকম ভ্যারাইটি তো আর পাওয়া যায় না, আর এখানে ইনগ্রেডিয়েন্ট সব ফ্রেশ, ওখানের তুলনা হয় না দুটার মধ্যে আর কি। সেই জন্যই খোঁজ পেয়ে দৌড় দিয়ে চলে এসছে আর কি। রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের কাদের চৌধুরী কমপ্লেক্সে এমন আয়োজন করে উদ্যোক্তা সংগঠন বেকিং অ্যান্ড কুকিং এন্টারপ্রেনার্স বিডি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এখানকার কমপ্লেক্সের অনেকেই এসছেন, তারা খুবই এনজয় করছেন। আমরা স্যাটিসফাইড যে এরকম মেলা হলে আমরা যারা উদ্যোক্তা আছি তাদের জন্য অনেক সুবিধার, আর এইটা আমরা এনজয়ও করছি। আমরা চেষ্টা করছি যে আমাদের আয়োজন একেবারেই যেন পিঠাভিত্তিক হয়, যাতে দেশীয় ঐতিহ্য, দেশীয় যেই ফুডগুলো, যে দেশীয় যে ডেজার্টটা, শীতকালীন যেই আমেজটা, যেই শীতকালীন যে ঐতিহ্যবাহী পিঠাটা, এটা যেন হারিয়ে না যায়। চারিদিকে পিঠা উৎসব হচ্ছে, কিন্তু হয়েছে কি আমাদের ট্রেডিশনাল যে পিঠা উৎসব সেটা একটু কমে গেছে, সব জায়গায় ফিউশন ঢুকে গেছে। গ্রামীণ ভাইবটা আমরা এনজয় করতে চাই, তখন অ্যাকচুয়ালি হচ্ছে রাস্তার ট্রাফিক থেকে শুরু করে মানে আননোন মানুষজনের হচ্ছে হ্যাসেলটা হচ্ছে আমরা নিতে পারি না, কমফোর্ট জোনটা বেসিক্যালি থাকে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে প্রপারলি এনজয় যে করা, বা হচ্ছে বিশেষ করে এখানে সবথেকে বেশি হচ্ছে কমফোর্ট জোনটা হচ্ছে মেয়েদের জন্য। শহরে এক একটি হাউজিংয়ে যেখানে বাস করে শত শত পরিবার, সেখানে পিঠা মেলার এমন উদ্যোগ ছড়িয়ে দিতে চান আয়োজকরা। পিঠা কিন্তু বিলুপ্তির পথে, আর অনেকেই আমরা ব্যস্ত জীবনে পিঠা বানিয়ে খাওয়ার মতো ওই সময়টুকু হয় না। এই জন্য আমাদের অ্যাসোসিয়েশন আমরা এই উদ্যোগটা নিয়েছি যে হাউজিংয়ের ভিতর এই যে মেলা, এখানে সবাই পিঠার স্বাদটাও পেল এবং অন্যান্য মানুষও এটাতে অনুপ্রাণিত হবে, প্লাস আমাদের উদ্যোক্তারাও ওদের দক্ষতা সবার সামনে প্রকাশ করতে পারল। দিনে দিনে হারিয়ে যাচ্ছে আসল স্বাদের পিঠা। ব্যস্ততার ভিড়ে অনেকের ভরসা এখন ফুটপাতের দোকান অথবা পিঠার মেলা। তবে সেখানে পিঠার তুলনায় অন্য খাবারের পরিবেশনা বেশি থাকায় হারিয়ে যাচ্ছে পিঠার ঐতিহ্য, এমন মত পিঠা শিল্পীদের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।